এটি আসলে ধৈর্যের কাজ পিঠা। সব গানে শেষে লোক বড় কেন্দ্রের সামনে এই সময় যেতে পারি না। সাকিবা শর্ট পরে যাবো, 20টা দিয়ে যেতে গেছে। সাকিবা প্লিজ, সাকিবা 20টি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা আপনার উঠেই ভোর সকালে চলে গেলাম হলো ভোট দিতে। তো ভোট দিয়ে তারপরে সবাই একসাথে হয়ে চলে গেলাম হলো ছোট ফুপির বাসায়। তো ছোট ফুপির বাসায় সবাই একসাথে হলাম, সেখানে চাচারা ছিল, চাচিরা ছিল, সবাই ছিল। তো তাদের সবাইকে একসাথে নিয়ে আমরা এখন পিঠা বানাতে বসে পড়লাম সবাই। তো এখানে দিশা এবং বড় ভাবি প্রচুর পরিমাণে এখানে পিঠা বানাতে ব্যস্ত ছিল। আমাদের পিঠা বানানোর কারণ হলো কয়েকদিন পর আপনার 2 দিন পর ফারাজের স্কুলে হলো আপনার পিঠা বানানোর উৎসব হবে। তো এই কারণে ফারাজের স্কুলে আপনার পিঠা বানিয়ে নিয়ে যেতে হবে। তো গার্জিয়ানরা সবাই কম বেশি আপনার যে যা পারে তাই আপনার বানিয়ে নিয়ে আসবে। তো আমরাও ভাবলাম যে আমরাও ফারাজের স্কুলে পিঠা বানিয়ে নিয়ে যাব। তো কি পিঠা বানিয়ে নিয়ে যাব, তো সেটা ভাবতেছিলাম যে আনকমন কিছু। তো যাই হোক, তারপরে আমাদের যে বড় ভাবি আছে, তো তার মাধ্যমেই আমরা এখন পিঠা বানিয়ে নিয়ে যাব নকশি পিঠাটা। কারণ নকশি পিঠাটা সবাই বানাতে পারে না এবং নকশি পিঠা বানানো অনেক ঝামেলা। তো বড় ভাবিকে ধরে তারপরে আমরা বহুত কষ্টে এখন নকশি পিঠা বানিয়ে নিয়ে যাব ফার্জি স্কুলে। কারণ নকশি পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজা। তো এই পিঠাটার প্রচুর পরিমাণে একটু চাহিদাও আছে। তো যাই হোক, এখন আমরা বড় ভাবিকে নিয়ে আপনার নকশি পিঠাটা বানানো হচ্ছে। তো ভাবি খুব সুন্দরভাবে এখানে নকশি পিঠা বানাচ্ছে। তো ওনার বাবার বাড়িও খুব সুন্দরভাবে সবাই, ওনার চাচিরা, মারা সবাই আপনার এই নকশি পিঠাটা খুব সুন্দরভাবে বানায়। তো আমরাও তার মাধ্যমে এই নকশি পিঠাটা বানিয়ে তারপর ফারাজের স্কুলে এখন নকশি পিঠাটা নিয়ে যাব। তো নকশি পিঠার বদলে আমরা আরও অন্যান্য পিঠাও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। কারণ এক পদের পিঠা নিয়ে গেলে হবে না, ভাবতেছি যে 2-3 পদের পিঠা ফারাজের স্কুলে সবাইকে দেখিয়ে দেব যে আমরা খুব সুন্দর পিঠা বানাতে পারি। তো যাই হোক, এর আগেও বড়োভাবে অনেকবার আমাদের এই নকশি পিঠাটা বানিয়ে ওনার বাবার বাসা থেকে নিয়ে এসেছে, আমাদেরকে খাইয়েছে। তো পিঠা খুব সুন্দর এবং ভালো হয়, খুব সুন্দরভাবে দেখেন উনি খুব সুন্দরভাবে এই নকশি পিঠাটা বানিয়ে ফেললো। তো আমার কাছে নকশি পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কারণ এক এক রকম এক এক ডিজাইনের। তো বড়োভাবে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছে খুব সুন্দরভাবে। তো ফুপির বাসায় থেকে আমরা সবাই নকশি পিঠা বানাচ্ছি। I was chasing shadows, moving too fast. Didn't see the way our love couldn't last. Now I'm stuck replaying what I put you through. Every night I'm haunted by the thought of you. If you need my love, call me and I'll step on you. নকশি পিঠা বানানো শেষ হয়ে গেলে তারপরে আমরা বাসায় এসে দিশা এবং আমি ওকে হেল্প করতেছিলাম যে ডিম পিঠা বানানোর জন্য। কারণ ডিম পিঠাটা দেখতে খুব ইউনিক এবং আনকমন একটা পিঠা। এই পিঠাটা যেই দেখে তার কাছে মনে হয় যে এটা কী পিঠা, দেখতে খুব সুন্দর। তো এটা হলো একটা ডিম পিঠা। তো এটা ডিম দিয়েই বানানো হয়, আপনার ডিম ময়দা দিয়ে। তো দেখতে হলো মেন জিনিসটা হলো এটা হলো আনকমন এবং ইউনিক একটা পিঠা। মনে হয় যে কি দিয়ে বানিয়েছে, তো সেটা কেউ বলতে পারে না। দেখতে আপনার প্রায় কলা পিঠার মতো। এই ডিম পিঠাটা ভাজার পর আপনার খুব ক্রিস্পি এবং খুব মচমচা হয়, এতে খেতেও খুব মজা লাগে। আপনার মিষ্টি জাতীয় একটা পিঠা বলতে পারেন ডিম পিঠা। দেখতেও খুব সুন্দর পিঠাটা। Couldn't last. Now I'm stuck replaying what I put you through. Every night I'm haunted by the thought of you. If you need my love. তার নকশি পিঠাগুলো বানানো হয়ে গেলে তো সেগুলো রোদে ভালো মতো শুকিয়ে তারপরে আপনার হালকা তেলে ভাজা দিয়ে তারপরে এটাকে ক্রিস্পি এবং মচমচে করা হচ্ছে। তো এটা তেলে না ভাজলে আপনার এই পিঠাটা মচমচে ক্রিস্পি হবে না। Step on you. And we can talk all night long. If you want my love, then call me and I'll drive.
তারপরে আমরা সেমাই পিঠা বানালাম। তো এটা হলো সেমাই এবং ড্যানিশ দিয়ে এই পিঠাটা বানানো হয়। তো এই 3 ধরনের পিঠা আমরা ফারাজি স্কুলে নিয়ে যাব। তো ফারাজি স্কুলে যে প্রোগ্রাম নেওয়ার ভিডিওটা আসবে, তো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।